আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 10.1-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে আমি তোমাদের শেখাবো কোষে দেখি 10.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বরটা শেখাবো। 1 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। এই অধ্যায়টি হচ্ছে ত্রৈরাশিক এর অধ্যায়। তো এই অঙ্কগুলো ত্রৈরাশিক পদ্ধতিতে করতে হবে। দেখো কীভাবে করতে হবে। 1 নম্বরে বলা হয়েছে, আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। দেখো আমি তাদের সুন্দরভাবে শেখাচ্ছি। প্রথমে সমস্যাটি লিখে নেব। লিখব গণিতের ভাষায়, গণিতের ভাষায় সমস্যাটি হলো। তোমরা একটু প্রশ্ন ফলো করো। এখানে বের করতে বলা হয়েছে কত টাকা খরচ করতেন, মানে এখানে মূল্যটা বের করতে বলা হয়েছে। তো যেটা বের করতে বলা হবে তোমরা কিন্তু সেটা ডান দিকে লিখবে খাতা, ঠিক আছে? তবে কিন্তু সহজে অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো এদিকে লিখে নেব যে চালের দামটা বের করতে বলা হয়েছে। চালের দাম বা মূল্য তোমরা লিখতে পারো। এই দামটা টাকাতে লিখব, টাকা। আর প্রশ্ন দেওয়া আছে, চালের পরিমাণটাও দেওয়া আছে। তো এখানে লিখে নেব চালের পরিমাণ, চালের পরিমাণ। এবার দেখো চালের পরিমাণ প্রশ্ন দেওয়া আছে 15 কিগ্রা। এটা আমি কিগ্রাতে লিখতে পারি, ঠিক আছে? তো বারবার এখানে সংখ্যাতে কিগ্রা লেখার প্রয়োজন নেই। তো 15 কিগ্রা চাল 390 টাকা লাগে। তো 17 কিগ্রা চাল কিনতে কত টাকা লাগবে সেটা কিন্তু বের করতে হবে। এবার আমি এর সম্পর্কটা বের করে নেব। তো দেখো লিখে নেব এক্ষেত্রে বেশি। দেখো এখানে চালের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তো বেশি পরিমাণ চাল কিনলে, দেখো দামটা অবশ্য বাড়বে। তো লিখব দাম ও বেশি দিতে হবে। দেখো কি পাচ্ছি, সুতরাং চালের পরিমাণ ও চালের মূল্য দেখো সরল সমানুপাতি। কেন দেখো তোমাদের বোঝাচ্ছি আমি। সরল সমানুপাতি। তোমরা দেখবে যদি এদিকটা বেড়ে যায় আবার এদিকটাও বাড়ে তবে কিন্তু সরল সমানুপাতি হবে। এদিকটা যদি কমে যায় আর এদিকটা যদি কমে যায় তখন কিন্তু হয়ে যাবে সরল সমানুপাতি। আর একদিক বাড়লে একদিক কমলে, ঠিক আছে? বা একদিক কমলে একদিক বাড়লে তখন হয়ে যাবে ব্যস্ত সমানুপাতি। বুঝতে পেরেছ? এখন দেখো এটা আমি অনুপাতে সাজিয়ে দেব। তো লিখব যে অতএব, দেখো সরল সমানুপাতে কীভাবে সাজাতে হয়, যেগুলো সংখ্যা আছে পরপর কিন্তু সাজিয়ে নেব। 15:17, আর এখানে লিখব সমানুপাত, আর 390, আর এখানে লিখব প্রশ্নচিহ্ন। এই প্রশ্নচিহ্নটা হচ্ছে চালের দাম, ঠিক আছে? তো এখন দেখো এটা করে নেব। তোরা বা দিয়ে করতে পারো, অতএব দিয়ে করতে পারো। অতএব দিয়ে করে নিচ্ছি আমি।
আমরা কি জানি যে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তো প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হয়, দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ করতে হয়। তো এখানে দেখো প্রথম পদ আর চতুর্থ পদটা আমি এক জায়গায় রাখবো। তো লিখে নেবো, দেখো যে প্রথম পদে আছে 15 গুণিত, এটা হচ্ছে চালের মূল্য, লিখতে পারো তোমরা চালের মূল্য, ঠিক আছে, চালের মূল্য, বা তোমরা এখানে বন্ধের মধ্যে লিখতে পারো জিজ্ঞাসা চিহ্নটা, মানে এটা বের করতে হবে। সমান এখানে লিখবো আমি দ্বিতীয় পদ আর তৃতীয় পদ, তো লিখে দেবো 17 গুণিত 390, ঠিক আছে। এবার দেখো আমি এই চালের মূল্যটা বের করব, তো এখানে লিখে নেবো চালের মূল্য, চালের মূল্য, এখানে প্রশ্ন চিহ্ন, সমান দেখো এই 17 গুণিত 390 এখানে রেখে দিচ্ছি আমি, আর এই 15 গুণ হয়েছিল, তো সমান এই পারে চলে আসবে, এটা ভাগ হয়ে চলে আসবে, সমানে এই পার থেকে বা ওই পার থেকে কোনো সংখ্যা এদিক ওদিক যদি আসা যাওয়া করে তখন কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে আসে। ভাগ হয়ে থাকলে গুণ হয়ে, গুণ হয়ে থাকলে ভাগ হয়ে, যোগ হয়ে থাকলে বিয়োগ হয়ে, আর বিয়োগ হয়ে থাকলে যোগ হয়ে, ঠিক আছে। বর্গ হয়ে থাকতে গেলে বর্গমূল হয়ে, বর্গমূল হয়ে থাকতে গেলে বর্গ হয়ে আসবে, এটা তোমরা ভালো করে মনে রাখবে। অতএব দেখো কি পাচ্ছি, অতএব এটা আমি কাটাকাটি করে নিচ্ছি প্রথমে। তো দেখো এই 390কে যদি আমি এই 15 দিয়ে ভাগ করি পেয়ে যাবো কিন্তু 26, ঠিক আছে। তো এটা গুণ করে বসিয়ে নেব, তো লিখে নেব চালের মূল্য, চালের মূল্য সমান এটা যদি গুণ করি পেয়ে যাব 442, এটা হচ্ছে টাকা। অতএব লিখে নেব যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে, যে 17 কিগ্রা, 17 কিগ্রা একই রকম চাল কিনতে 442 টাকা খরচ হবে, ঠিক আছে। এরপরে দেখো 2 নম্বর, দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে, দেখো প্রশ্ন বলা হয়েছে ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করবেন। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে নিতে হবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। আবার দেখো তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। আবার আমি সমস্যাটি লিখে নিচ্ছি, দেখো প্রথমে লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো, বা তোমরা লিখতে পারো অঙ্কের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। এখানে দেখো প্রশ্নে বের করতে বলা হয়েছে কাপড়ের পরিমাণ, তোমরা প্রশ্নে ফলো করবে, দেখবে সেখানে যে কাপড়ের পরিমাণ বের করতে বলা হয়েছে। তো কী করতে হবে, কাপড়ের পরিমাণটা আমরা শেষে লিখব। তো এখানে লিখে নেব যে কাপড়, আর এখানে লিখে নেব মিটার, ঠিক আছে। আর প্রশ্ন দেওয়া আছে জামার সংখ্যা, এখানে লিখতে পারি জামা, আর জামাটা লিখতে পারি টি দিয়ে। তো দেখো 4টি জামা তৈরি করতে 20 মিটার কাপড় লাগে কিন্তু, ঠিক আছে। তো এখানে লিখে নেব এটা হচ্ছে কাপড়, 20 মিটার কাপড় লাগে। তো দেখো 12টি জামা তৈরি করতে কত মিটার কাপড় লাগবে সেটা বের করতে হবে। আবার আমি লিখে নেব সম্পর্কটা। তো দেখো এক্ষেত্রে দেখো যে জামা কিন্তু বেড়ে গেল, জামার সংখ্যা, তো কাপড়ও বেশি আমার কিনতে হবে। তো লিখে নেব এক্ষেত্রে জামার সংখ্যা বেশি তৈরি করলে,
করলে কাপড়ের পরিমাণ ও বেশি কিনতে হবে। ঠিক আছে, কিনতে হবে। সুতরাং দেখো যেটা সরল সম্পর্ক, দুই দিকে বেড়ে যাচ্ছে, তো লিখে নেব। দেখো সুতরাং জামার সংখ্যা ও কাপড়ের পরিমাণ সরল সমানুপাতি। এবার দেখো এটা আমি অনুপাতে সাজিয়ে নেব। এটাকে অনুপাতে সাজালে দেখো প্রথমে লিখব 4:12 সমানুপাত 20:, এটা প্রশ্ন চিহ্ন, মানে এটা হচ্ছে কাপড়। ঠিক আছে, তো এখানে লিখতে পারো কাপড় বা কাপড়ের পরিমাণ। এটা আমাকে বের করতে হবে। তো এখন দেখো আমরা কি জানি যে প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হয়। তো প্রথম পদ আছে 4, চতুর্থ পদ আছে প্রশ্ন চিহ্ন। তো তোমরা লিখতে পারো, আগে ধরটা আমি লিখে দিলাম যে কাপড়ের পরিমাণ আছে, এটা লিখে নেব কাপড়ের পরিমাণ, এখানে প্রশ্ন চিহ্ন দিয়ে দিলাম আমি। ঠিক আছে, আর সমান, এবার আমি এই দ্বিতীয় পদ আর তৃতীয় পদটা বসিয়ে নেব গুণ চিহ্ন দিয়ে। 12 × 20। অতএব দেখো এই কাপড়ের পরিমাণটা বের করতে হবে। লিখে নেব যে কাপড়ের পরিমাণ সমান দেখো 12 × 20, আর 4টা এখানে গুণ হয়েছিল, এখানে ভাগ হয়ে চলে আসবে। 3 4 12 দেখো কেটে দিলাম আমি, থাকছে কি 3 × 20 = 60। 3 × 20 = 60। কাপড়ের পরিমাণ হলো 60 মিটার। ঠিক আছে, এটা লিখে দিলাম। এবার দেখো অতএব লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। অতএব একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে 60 মিটার ছিট কাপড় কিনে দিতে হবে। বুঝতে পারলে? এরপরে দেখো 3 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কতদিনে কাজ শেষ করতে পারতো, ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। দেখো আমি করে দিচ্ছি সুন্দরভাবে, তোমরা মন দিয়ে বোঝো। এখানে আবার আমি সমস্যাটা লিখে নেব। তো প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো দেখো প্রশ্নে কিন্তু বলা হয়েছে যে দিন সংখ্যা বের করতে। তো দিন সংখ্যা বের করতে বলা হয়েছে বলে দিনটা আমি এই শেষে লিখব।
যেটা বের করতে হলে তোমরা শেষে লিখবে। ঠিক আছে, দিন সংখ্যা। আর প্রশ্ন আরও দেওয়া আছে লোক সংখ্যা, এদিকে লিখব লোক সংখ্যা। লোক সংখ্যাটা আমি টি দিয়ে লিখে নেব। দেখো লোক সংখ্যা ছিল 30, ঠিক আছে। আর 30 জন লোকের কিন্তু এই পুকুর কাটতে সময় লেগেছে 15 দিন। তো দেখো এই 25 জন লোকের কদিন সময় লাগবে কাজটা শেষ করতে, এখানে আমি প্রশ্ন চিহ্ন দিয়ে দেব। তো দেখো এটাকে আমি লিখে নেব যেটা সরল সমানুপাতে হবে না ব্যস্ত সমানুপাতে হবে। তো এখানে দেখো যে লোক সংখ্যা কমে গেল, লোক সংখ্যা যদি কমে যায় এই পুকুর কাটতে কিন্তু সময়টা বেশি লাগবে, দিনটা বেশি লাগবে, মানে লোক কমে গেল। তো এটা হবে তোমার ব্যস্ত সম্পর্ক, মানে ব্যস্ত সমানুপাতি। তো লিখে নেব। দেখো এক্ষেত্রে দেখো এখানে 30 থেকে কমে কিন্তু 25 হয়ে গেছে। তো লিখে নেব যে লোক সংখ্যা কমলে এক্ষেত্রে লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বেড়ে যাবে বা বেশি হবে, দিন সংখ্যা বেড়ে যাবে। সুতরাং দেখো লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতি। কেন দেখো এখানে কমে গেছে, এদিকটা বেড়ে গেছে, সেই জন্য। এবার আমি এটাকে অনুপাতে সাজিয়ে নেব। দেখো এই ব্যস্ত সমানুপাতটা তোমরা কীভাবে সাজাবে মন দিয়ে বুঝো। সরল সমানুপাতিতে পরপর আমরা লিখেছিলাম, এক্ষেত্রে তোমরা কীভাবে দেখো, তোমরা প্রথমে কিন্তু উল্টে দিতে পারো, মানে 25টা আগে লিখতে পারো আর 30টা পরে লিখতে পারো, কিংবা তোমরা এখানে কিন্তু এই জিজ্ঞাসাটা আগে লিখতে পারো আর 15টা পরে লিখতে পারো। ধরো আমি তোমাদের সহজভাবে শেখাচ্ছি। ধরো আমি এটা কী করছি, প্রথমে উল্টে দিলাম, মানে প্রথমে করে দিলাম 25, ঠিক আছে, আর ইস-টু এখানে করে দিলাম 30। বুঝতে পারলে? এবার সমানুপাত এটা কিন্তু আর উল্টাবো না, একদিক প্রথমে উল্টাতে হয়, এদিক নয়তো ওই দিক। এখানে আমি করে দেবো 15 ইস-টু জিজ্ঞাসা চিহ্ন, এটা হচ্ছে দিন সংখ্যা, বা এটা বন্ধের মধ্যে লিখতে পারি আমি দিন সংখ্যা। এবার দেখো আমি এটা সমাধান করে নিচ্ছি। অতএব দেখো প্রথম পদ আর চতুর্থ পদ গুণ হবে, তো 25 গুণিত দিন সংখ্যা, এটা হচ্ছে দিন সংখ্যা আছে, আর সমান দ্বিতীয় পদ আর তৃতীয় পদটা এখানে আমি বসিয়ে নেব। দ্বিতীয় পদ 30, তৃতীয় পদ আছে 15। অতএব দেখো এই দিন সংখ্যা বের করতে হবে, লিখে নেব দিন সংখ্যা সমান দেখো এই 30 গুণিত 15, এই 25টা এখানে গুণ হয়েছিল, নিচে লাস্টে ভাগ হয়ে এটা কাটাকুটি করে নেব। তো দেখো এই দুটো কিন্তু 5 দিয়ে যাচ্ছে, এটা 5 5 25, এটা 3 5 15। আবার দেখো এটা যাচ্ছে কাটাকুটি, 5 6 30, মানে 30কে 5 দেখা করলে 6 পাচ্ছি। এখন এখানে উত্তর দেওয়া হলো 3 6 18। 18 পেলাম কি দিন। এখন আমি লিখে নেব অতএব যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে, লিখব 25 জন লোকের ওই
কুকুর কাটতে 18 দিন সময় লাগবে বা লাগতো। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর। দেখো প্রশ্নে বলা হয়েছে কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগতো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। আবার দেখো আমি তোদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। এখানে বের করতে বলা হয়েছে সময়, তো এই সময়টা কিন্তু আমরা শেষে লিখব। দেখো আবার প্রথমে আমরা সমস্যাটা লিখে নেব। তোমার লিখতে হবে অঙ্কের ভাষায় বা গণিতের ভাষায়, অঙ্কের ভাষায় সমস্যাটি হলো। বের করতে হবে, এখানে দেখো প্রশ্নে বের করতে বলা হয়েছে সময়, তো এদিকে লিখব সময়। ঠিক আছে, সময়টা লিখব ঘন্টা। আর প্রশ্ন দেওয়া আছে গাড়ির গতিবেগ, তো এখানে লিখতে পারি যে গতিবেগ হচ্ছে দেখো 40 কিমি পার ঘন্টা, এখানে লিখতে পারি কিমি। ঠিক আছে, গতিবেগ হচ্ছে কিমি। তো দেখো 40 কিমি বেগে ঘন্টায় মানে 5 ঘন্টায় যাই। ঠিক আছে, 40 কিমি বেগে 5 ঘন্টায় সে মামার বাড়ি পৌঁছাতে পারে। তিনি যদি ঘন্টায় এবার 50 কিমি বেগে গাড়ি চালাতেন তো তার পৌঁছাতে কত সময় লাগতো, এটা বের করতে হবে। তবে এখানে দেখো এটা কোন সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক না সরল সম্পর্ক। এখানে দেখো গতিবেগটা বেড়ে গেছে, যদি গতিবেগ বেড়ে যায় সময়টা আমাকে কম লাগবে, মানে তাড়াতাড়ি পৌঁছে যাব। তো একদিক বাড়ছে একদিক কমছে, তাই এটা হবে সরল সমানুপাতিক হবে না, ব্যস্ত সমানুপাতিক হবে। ঠিক আছে, লিখে নেবো। দেখো এক্ষেত্রে গতিবেগ মানে গাড়ির গতিবেগ বেড়ে গেলে সময় ও কম লাগবে। সুতরাং গাড়ির গতিবেগ ও সময় ব্যস্ত সমানুপাতি। ঠিক আছে, এখানে দেখো অনুপাতটা সাজিয়ে নেব। অতএব আমরা 3 নম্বরে করেছিলাম যে এটাকে প্রথমে উল্টেছিলাম, এখন তোমাদের আমি এদিকটা উল্টে দেখাবো, এদিকটা আমি রেখে দিচ্ছি। দেখো তো 2 রকমভাবে তোমরা কিন্তু শিখে যাবে। 40:50 এখানে রেখে দিলাম। এবার কী করবো দেখো, যে এখানে করে নিচ্ছি আমি সমানুপাত, আর এখানে করে নিচ্ছি প্রশ্ন চিহ্ন, আর এখানে করে নিচ্ছি এই 5। বুঝতে পারলে? অতএব দেখো আমরা এবার কী করবো, দেখো এই দ্বিতীয় পদ আর তৃতীয় পদটা এদিকে নিয়ে আসবো। ঠিক আছে, তো এখানে লিখতে পারি 50 গুণিত প্রশ্ন চিহ্নটা হচ্ছে সময়, তো লিখতে পারি সময়, আর এখানে আমি প্রশ্ন চিহ্ন দিয়ে দিলাম। এবার এখানে সমান প্রথম পদ আর চতুর্থ পদটাকে আমরা এদিকে রাখবো, তো 40 গুণিত 5। অতএব দেখো এই সময়টা বের করব, সময় প্রশ্ন চিহ্ন সমান দেখো এই 40 গুণিত 5, আর এই 50 এখানে গুণ হয়েছিল, এখানে চলে আসবে ভাগ হয়ে। এখন দেখো এটা আমি কাটাকুটি করে নিচ্ছি, 5 10 হয় 50,
আর 4 10 হয় 40 সমান দেখা যাচ্ছে 4 ঘন্টা। অ্যান্সার পেয়ে গেলাম। অতএব লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। অতএব মামার বাড়ি, আমি সহজ করে লিখে দেখো, ঠিক আছে। আর তোমরা যদি সহজ করে লিখতে না পারো, শেষে কোথায় দাঁড়িয়েছে দেখবে দাঁড়ি বা কমা, সেখানে তোমরা পুরো বাক্য লিখে নেবে। যেখানে কত বলেছে সেখানে তোমরা এই উত্তরটা লিখে নেবে। তো লিখে নেব মামার বাড়ি। অতএব মামার বাড়ি পৌঁছাতে 4 ঘন্টা সময় লাগতো। ঠিক আছে। এরপরে দেখো 5 নম্বর। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কদিন চলবে ত্রৈরাসিক পদ্ধতি হিসাব করে লিখি। এই প্রশ্নটা প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর পর একটু কঠিন আছে, তোমরা মন দিয়ে বুঝবে। আমি তোমাদের সহজভাবে শেখাচ্ছি। দেখো আবার আমি প্রথমে লিখে নেব যে গণিতের ভাষায় বা অঙ্কের ভাষায় সমস্যাটি হলো। তো দেখো প্রশ্নে কিন্তু বের করতে বলা হয়েছে দিন সংখ্যা। এদিকে লিখে নেব দিন সংখ্যা। প্রশ্ন আরও দেওয়া আছে, সেটা হচ্ছে লোক সংখ্যা। তো এখানে লিখে নেব লোক সংখ্যা, আর এখানে লিখতে পারি জন। তো দেখো 4000 জনের খাবার মজুদ আছে 9 দিনের, কিন্তু ঠিক আছে 9 দিনের। কিন্তু দেখো 3 দিন পরে, মানে 3 এখানে কমে যাবে। 3 দিন পরে এটা বিয়োগ করলে হবে 6। সেখান থেকে কিন্তু 1000 জন অন্য জায়গায় চলে গেল, মানে 4000 থেকে এই 1000টা কমে যাবে। তোমরা কিন্তু মন দিয়ে ভালো করে বুঝবে। সমান দেখো 3000। তো এই 3000 জনের বাকি খাবারটা কদিন চলবে সেটা বের করতে হবে। ঠিক আছে। এখন দেখো এটা আমি সম্পর্কটা লিখে নেব। এখানে দেখো লোক সংখ্যা কমে গেল। লোক সংখ্যা যদি কমে যায়, যেটা অবশিষ্ট খাবার ছিল সেটা তারা শেষ করতে বেশি সময় নেবে। তো এটা হবে ব্যস্ত সমানুপাতি। তো এখন লিখে নেব দেখো যে এক্ষেত্রে লোক সংখ্যা কমে গেলে, এক্ষেত্রে লোক সংখ্যা কমে গেলে দিন সংখ্যা বেশি লাগবে বা বেড়ে যাবে। ঠিক আছে, বেশি লাগবে। সুতরাং দেখো, লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতি। ঠিক আছে। এবার দেখো এটা আমি অনুপাতে সাজিয়ে নেব। তোমাদের আমি 2 রকমভাবে ব্যস্ত সমানুপাতি সাজাতে শেখালাম। তোমাদের যেটা সুবিধা হবে সেভাবে সাজাবে। এখন দেখো আমি সাজিয়ে নেব যে প্রথমে আমি ধরো 3000টা রেখে নিচ্ছি। ঠিক আছে, প্রথমে আমি উল্টে দিলাম। এবার ইস টু, এখানে লিখব 4000,
আর এখানে সমানুপাত বা এটা উল্টাবো না, 6 প্রশ্ন চিহ্ন। অতএব দেখো এটা হচ্ছে দিন সংখ্যা, এই প্রশ্ন চিহ্নটা তো লিখতে পারি দিন সংখ্যা। তো এই 3000 গুণিত প্রশ্ন চিহ্ন মানে দিন সংখ্যাটা, প্রথম পদ আর দ্বিতীয় এই চতুর্থ পদটা আমি এক জায়গায় রাখলাম, প্রথম পদ আর চতুর্থ পদ দিন সংখ্যা। দিন সংখ্যাটা আছে দেখো, দিন সংখ্যাটা এই প্রশ্ন চিহ্ন হিসাবে আছে। আর এই দ্বিতীয় পদ আর তৃতীয় পদটা আমি এক জায়গায় রেখে নেব, 4000 গুণিত 6। এখন দেখো এটা আমি সন্ধান করে দেখাচ্ছি। আমাকে বের করতে হবে দিন সংখ্যা, তো লিখে নেব দিন সংখ্যা। আর এখানে প্রশ্ন চিহ্ন সমান দেখো 4000 গুণিত 6, এখানে 3000টা ছিল গুণ হয়ে তো ভাগ হয়ে চলে আসবে এই পারে। এখন দেখো আমি এটা কেটে নিচ্ছি সহজ করে, এখানে 3টে শূন্য আছে, এখানে 3টে শূন্য আমি সহজ করে কেটে দিলাম। এখন দেখো এটা 3 দুগুণে 6 পেয়ে যাচ্ছি, আর যাচ্ছে না কাটাকুটি, এখানে থাকছে 2 আর 4 মানে এটা দাঁড়াচ্ছে 4 দুগুণে 8, 8 কিন্তু দিন। ঠিক আছে, এবার যেটা প্রশ্ন বলেছে সেটা আমি লিখে নেব। তো লিখে নিতে পারি যে অতএব যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর 8 দিন চলবে। ঠিক আছে, এটা আমি তোদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 6 নম্বর। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো প্রশ্নে বলা হয়েছে নসিবপুর গ্রামের একটি খামারের 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কদিন সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতি হিসাব করে লিখি। আবার দেখো আমি তোমাদের খুব সহজ নিয়ে শিখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। লিখে নেব সমস্যাটি, লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো। এখানে দেখো প্রশ্নে কিন্তু বলা হয়েছে দিন সংখ্যা বের করতে, তো এদিকে লিখব দিন সংখ্যা, আর এদিকে লিখে নেব যেটা প্রশ্ন আরও বলেছে সদস্য সংখ্যা, তো এখানে লিখে নেব সদস্য সংখ্যা। ঠিক আছে, এখানে লিখতে পারি জন। তো দেখো 42 জন সদস্য, তো খামারের সমস্ত জমি চাষ করতে তাদের 24 দিন কিন্তু সময় লাগে। ঠিক আছে, 24 দিন। তো এবার দেখো কিন্তু 6 জন হঠাৎ কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, মানে 42 থেকে কিন্তু এই 6টা কিন্তু বাদ দিয়ে দেবো, এখানে দাঁড়াবে 36। এই 36 জন সদস্যর কদিন সময় লাগবে। এখানে দেখো যে সদস্য সংখ্যা কমে গেল, যদি কমে যায় দিন সংখ্যা অবশ্য বাড়বে, এটা হবে ব্যস্ত সমানুপাতি। লিখে নেব যে এক্ষেত্রে সদস্য সংখ্যা কমে গেলে দিন সংখ্যা বাড়বে। সুতরাং দেখো সদস্য সংখ্যা ও দিন সংখ্যা
ব্যস্ত সমানুপাতি ঠিক আছে। এখন দেখো এটা আমি অনুপাতে সাজিয়ে নেব। তো দেখো এটা আমি অনুপাতে সাজিয়ে নিচ্ছি। প্রথমে ধরো আমি উল্টে নিচ্ছি এটাকে 36:, এটা আমি 42 করে দিলাম। সমানুপাত এখানে করব 24:, প্রশ্ন চিহ্ন। এটা হচ্ছে দিন সংখ্যা। তো এখানে দেখো এটা আমি সমাধান করে নিচ্ছি। প্রথম পদ গুণিত চতুর্থ পদ দিন সংখ্যা, এটা হচ্ছে প্রশ্ন চিহ্ন। এবার দেখো দ্বিতীয় পদ আর তৃতীয় পদ 42 গুণিত 24। অতএব দেখো আমি দিন সংখ্যা বের করে নেব। দিন সংখ্যা প্রশ্ন চিহ্ন সমান দেখো এই 42 গুণিত 24, এখানে 36টা গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসবে। এখন দেখো এটা আমি কাটাকুটি করে নেব। এটা হচ্ছে 6 6 36, ঠিক আছে, 6 দিয়ে গেল, এটা হলো 4 6 24, ঠিক আছে। এটা আমি 4 বসিয়ে নেব। 6 6 36 আর 4 6 24, মানে দুটোকে আমি 6 দিয়ে ভাগ করলাম। এখন দেখো এটা হচ্ছে 6 7 42, ঠিক আছে। তো এখন দেখো কী দাঁড়াচ্ছে, 4 7 28 দিন দাঁড়ালো, 28 দিন। অতএব লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। তো লিখে নিচ্ছি যে শেষে দাঁড়িয়ে আছে, সেখান থেকে লিখে নেব। লিখব খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের 28 দিন সময় লাগবে। বুঝতে পারলে? এরপরে দেখো 7 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে দেখি। দেখো আমি তোমাদের সহজ নিয়মে শেখাচ্ছি, আবার তোমার মন দিয়ে বোঝো। প্রথমে লিখে নেব সমস্যাটি। তো দেখো লিখে নিচ্ছি গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রশ্নে কিন্তু বের করতে বলা হয়েছে দিন, এদিকে লিখব দিন সংখ্যা, আর প্রশ্ন দেওয়া আছে আরও মেশিন সংখ্যা। এখানে লিখব মেশিনের সংখ্যা। তো দেখো 16টি, দেখো একটি কারখানায় কিন্তু 1000টি যন্ত্রাংশ তৈরি করতে হবে, এটা তোমরা কিন্তু ভালো করে মনে রাখো। তো তোমাদের কিন্তু 1000 লেখার প্রয়োজন নেই। তো এখানে লিখবো আমি 16টি, ঠিক আছে, 16টি যন্ত্রাংশ, 16টি মেশিন দিয়ে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে সময় লাগে 27 দিন, ঠিক আছে। তো ওই কারখানায় কিন্তু আরও 2টি মেশিন বসানো হলো। তো 16 যোগ 2 সমান হচ্ছে 18, ঠিক আছে। তো এখন আমাদের কতদিন সময় লাগবে সেটা বের করতে হবে। এখানে দেখো যে মেশিন সংখ্যা বেড়ে গেল, তো এই 1000টি যন্ত্রাংশ তৈরি করতে আমার দিন সংখ্যা কিন্তু কমে যাবে বা কম লাগবে, তাই এটা হবে ব্যস্ত সমানুপাতি। লিখে নেব। দেখো এক্ষেত্রে মেশিনের সংখ্যা বাড়ালে দিন
বা দিনের পরিমাণ, ঠিক আছে, দিনের পরিমাণ কমবে। সুতরাং দেখো, সুতরাং মেশিনের সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতি, ঠিক আছে। এখন দেখো এটা আমি অনুপাতে সাজিয়ে নেব। অতএব প্রথমে ধরো আমি উল্টে নিচ্ছি, 18:16 সমানুপাত 27 এই জিজ্ঞাসা চিহ্ন, এই জিজ্ঞাসা চিহ্নটা হচ্ছে দিন সংখ্যা। এবার দেখো আমি বসিয়ে নেব প্রথম পদ গুণিত চতুর্থ পদ, এটা হচ্ছে দিন সংখ্যা, এটা হচ্ছে প্রশ্ন চিহ্ন, সমান দেখো দ্বিতীয় পদ আর তৃতীয় পদ 16 গুণিত 27। অতএব দেখো আমি বের করে নেব দিন সংখ্যা, তো লিখে নেব দিন সংখ্যা, এখানে প্রশ্ন চিহ্ন, সমান দেখো এই 16 গুণিত 27, এই 18টা গুণ হয়েছিল এখানে চলে আসে ভাগ হয়ে। এখন দেখো এটা কাটাকুটি করে নেব, এই দুটোই দেখো কাটাকুটি যাবে 9 দিয়ে, এটা হচ্ছে 9 দুগুণে 18, আর এটা হচ্ছে 3 9 27। এটা দেখো 8 দুগুণে 16, আর যাচ্ছে না, কী দাঁড়াচ্ছে 3 8 24 দিন। অতএব লিখে নেব যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে। তো এটা বাক্যটা বড় আছে, তো আমি সহজ করে লিখে নিচ্ছি, দেখো ছোটো করে বাক্য। অতএব 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 24 দিন সময় লাগবে। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টসে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।